মাদ্রাসা, সেখানে হয় আমার আব্বাজান প্রেসিডেন্ট, নাই আমি, নাইলে আমরা সেক্রেটারি। এরকম আমরা ভারতবর্ষে আসাম ত্রিপুরা মিলিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আমরা দায়িত্বে আছি, কিন্তু আমরা কি কখনো ভাবছি এসে বলেছি যে আমরা এতগুলো মাদ্রাসা চালিয়েছি? বলেছি? বলি। কেন বলিনি? প্রয়োজন মনে হয় না, কেননা মানুষ চালায়। আপনাদের মতো সাধারণ মানুষরা আল্লামা হুজুরের মহাব্বতে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালান, আপনারা দান করেন, হয়তো আমাদের ভালোবেসে হাত দ্বারা দিয়ে দেন। তাই বলে কি আমি বলবো যে আমি খোবাই বই মাদ্রাসায় দান তুলে দিয়ে আসে আমি চালাই? এ কথা বলবো? বলবো না। আরে এটা তো আমার আপনার মানে একই। আমরা বলবো কেন? আমার ভাইয়েরা চালাচ্ছে, আমার ভাইয়েরা মানে আমি। ওশাদ হুজুর বলেছে বাংলার মুসলমান আমার কলবের সন্তান, তাহলে আমার ঘরের ভাইয়েরা একটা প্রতিষ্ঠান চালাবে আর আমি চালানো সমান না আলাদা? সমান না। এই জন্য আমরা কখনো ভাগাভাগ করার চিন্তা ভাবনা করি। তা আমার বলার উদ্দেশ্য, আল্লামা হুজুর পীর কেবলা কোন দরজার ওলি ছিল আর তাদের কথা মতো আমরা বসেছি। এখানে একটু ইবাদত বান্দেগি করব, কি নিয়ে কবরে যাব এই চিন্তা করেন। দল মত এসব ছেড়ে দেন, ভেদাভেদ ছেড়ে দেন। আমরা আমাদের পীর মাশায়েখদের দামাতটা ধরে থাকবো, দাদা হুজুরের দামাত ধরে থাকবো, আল্লামা হুজুরের দামাত ধরে থাকবো। তানারা হচ্ছেন জিন্দা ওলি, তানারা সব দেখতে পান না? মেজলা হুজুর পীর কেবলা বলেছিল আমি বসিরার দরবারে এসেছি, এই দরবারে আমি দেখতে পাচ্ছি আমি যদি কবর থেকে লাশ তোলা জায়েজ হতো আমি বড় মাওলানার লাশকে তুলে দেখিয়ে দিতাম এখনো টাটকা পড়ে আছে। জোরে বলবেন না? কি নিয়ে যাবেন কবরে, কি নিয়ে যাবেন সেইটা ভাবুন, দলমত করবেন না। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেন, রুহানি দোয়া নেন, তারা হচ্ছে নায়েবে নবী। ভাইরা আমার, বাবা জিনা শুনুন, আমার আপনার একদিন মওত হয়ে যাবে। দুনিয়াতে আমি আপনি সুদের টাকা নেব, আমি আপনি ঘুষের টাকা নেব, আমি আপনি ভাই ভাইয়ের আল কাটব, আমি আপনি দলমত তৈরি করব, আমি আপনি ফিতনাবাজি করব, আমি আপনি একে অপরকে গালাগালি দেব। আখিরি জামানায় এমন করে বাবা, এমন করে আল্লামা হুজুর বলছে আখিরি জামানাতে হাতেতে বাবা কুলের কাঁটা আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমানটা ধরে রাখা বড় কষ্টকর হয়ে যাবে। হুজুর বলছে ওই জন্য আমি রুহুল আমিন আমার রক্তকে পানি করে আমি কিতাব লিখে গিয়েছি। বাংলার মুসলমান এই কিতাবগুলো পড়বে, বাংলার মুসলমান এই কিতাবগুলো পড়ে তাদের ঈমানকে মজবুত করে ধরে রাখবে। আজকে আমি আপনি ফতোয়া দেখছি যে যেমন করে বছরে 5 বার রোজা রাখা হারাম হয়ে গেছে, সেই 5 বার রোজা রাখা হারাম। আল্লামা হুজুর কিতাবের মধ্যে লিখেছেন বর্তমান সময়ে ওলামাদের মধ্যে এক শ্রেণীর আলেম, তারা নিজেকে বড় আলেম বলে দাবি করে, তারা লিখছে ঈদের দিনে রোজা রাখা যাবে, রোজা রাখতে হবে। যদি কেউ সেই রোজা রেখে রোজা ভেঙে দেয় পরে আদায় করে দিতে হবে। আচ্ছা, হারাম রোজা আবার কি করে আদায় করবে? তাহলে বৈশাখ হুজুরের থেকে বড় আলেম? ঠিক তো নাকি? বৈশাখ হুজুর বড় আলেম? শুধু তাই নয় বাবজি, শুধু শুনে রাখুন বর্তমান সময়ে অনেক দলমত, অনেক ওয়াহাবি উঠেছে, খারিজি উঠেছে, বেদাতি উঠেছে। আমি আপনি এই সিলসিলাকে মজবুত করে ধরব। কবরে কি নিয়ে যাবেন আপনি মনে রাখবেন, আপনি যদি দুনিয়া জমিনে কোনো নেকিটুকু না নিয়ে যেতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনি আল্লাহর ওলিদেরকে মহাব্বত করুন, আপনি নায়েবে নবীদেরকে মহাব্বত করুন। আপনি যদি নায়েবে নবীকে ভালোবাসতে পারেন আপনি নবীকে ভালোবাসতে পারবেন, আর নবীকে যদি ভালোবাসেন আপনি আল্লাহকে খুশি করতে পারবেন। নায়েবে নবী ধরুন, নবীকে পাবেন, আর নবীকে ধরলে আল্লাহকে পাবেন। একটা স্টেপ বাই স্টেপ। এখন যদি আপনি শুধু মনে করেন এরকম মসলা খোঁজে নাই নবীর মাজার সেই সোনার মদিনায়, আমি এখান থেকে এই ভবানীপুরীতে তো নবীর মাজারে যেতে পারি না, কিন্তু দোয়া করলে ওখানে পৌঁছে যায়, আর বসার হুজুরের মাজার বসিয়াটে এইটুকানি, তো ওখানে আমার যেতে হবে তার কি মানে? ওখানে এখান থেকে দোয়া করলে ওখানে যায়। আচ্ছা বলেন তো, তারে যারা ওলামা ছিলেন বড় বড়, তানারা আল্লাহর ওলিদের মাজারে কি জন্য যেতেন? আমার দাদা হুজুর আল্লামা হুজুর রসুলের মাজারে গিয়ে পাগলের মতো কাঁদতেন। ওনার ঐতিহাসিক একটা ঘটনা আছে। হুজুর দাদা হুজুর আল্লামা হুজুর আমার রসুলের মাজারে গিয়ে দাঁড়িয়ে সারা রাত, বাদশার অনুমতি নিয়ে সারা রাত রসুলের মাজারের মধ্যে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছিলেন রাতে।
এবং সেই ইবাদত করার পরে আল্লাহ রাসূলের মাজারে দাঁড়িয়ে আমার দাদা হুজুর আল্লামা হুজুর আমার রাসূলুল্লাহর সঙ্গে কুদরতি হালাতে হাতে হাত দিয়ে মুসাফা করেছিলেন। হ্যাঁ, কেন গিয়েছিলেন? এই যে কানেকশন। অনেকে আছেন আল্লামা হুজুরের মাজারে জিয়ারত করতে যান, জিয়ারত করে কি পায়? যারা আশিক হয়ে যায়, আল্লাহর ওলিদের পিয়ার পায়, ওই মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা হুজুর আল্লামা হুজুরের মহব্বত যারা করে মাজারেই তারা দিদার করে নেয়, করে না? দেখা হয় না, কথা হয় না? হয়। সে দরজা আমি আপনি করতে পারবো না, শুধু পিছন দিয়ে কাঠি মেরে। কাঠি মারাটা সহজ, কাজে করাটা অনেক কঠিন বাবজি। মনে রাখবেন ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনি মনে যাব নেকিটা কি নিয়ে যাবেন? আপনি নফল ইবাদত করেছেন, আপনি শবে বারাতের রাতে নফল ইবাদত করলেন, এই বরকতপূর্ণ মাস সামনে আসছে মাহে রমজানে আপনি রোজাটা রাখলেন, আপনি কদরের নামাজ আদায় করলেন, আপনি কদরের রাত্রে ইবাদত করলেন। আল্লাহ পাক জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এ আমার হাবিব, আপনার উম্মতকে জানিয়ে দিন, আমার বান্দা বান্দিকে জানিয়ে দিন, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক এই রমজান মাসে একটা নির্দিষ্ট রাত দিয়েছি, যে রাতটা হলো কদরের রাত। আপনার উম্মতি যদি ওই রাতে ইবাদত বান্দিগি করে সারাটি রাত, আমি আল্লাহ পাক এক রাতের ইবাদতকে 1000 মাসের রাতে ইবাদত গণ্য করে দিয়ে থাকি। এক রাত ইবাদত করবেন, এতটা ইবাদত আল্লাহ দিয়েছে। আমার আপনার নেকি, কত নেকি আপনি নেবেন। কিন্তু এখন বলছে নফল নামাজও দরকার নেই, আলেমরা বলছে শবে বারাতের রাতে। আরে কি করে হবে? কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের মনোনীত ফেরেশতাদেরকে ডাক দেবেন, এ আমার ফেরেশতারা, আমার এই উম্মতে মুহাম্মাদি একজনকে আমার সামনে হাজির করো। আল্লাহ বিচার করবেন, কঠিন কিয়ামতের দিনে উম্মতে মুহাম্মাদিকে আনা হবে। আল্লাহ পাক ফেরেশতাদের বলবে, এ আমার ফেরেশতারা, আমার এই উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাওয়ার জন্য তার কতটুকু ফরজ নামাজের দরকার আছে। ওই সময় ফেরেশতা বলবে, আল্লাহ পাক আপনারা এমন করে উম্মতে মুহাম্মাদির জন্য 1000 রাকাত ফরজ নামাজের দরকার আছে। 1000 রাকাত ফরজ নামাজ হলে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক ওই সময় বলবে, এ আমার ফেরেশতারা, আমার উম্মতে মুহাম্মাদির আমলনামাতে কতটুকু নামাজ আছে, ফরজ নামাজ কত রাকাত আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার উম্মতে মুহাম্মাদের আমলনামাতে ফরজ নামাজ আছে মাত্র 400 রাকাত। আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা, আমার ওই উম্মতে মুহাম্মাদির আমলনামাতে সুন্নাত নামাজ কতটা আছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার উম্মতে মুহাম্মাদির আমলনামাতে সুন্নাত নামাজও আছে 400 রাকাত। ফরজ কত? 400। সুন্নাত কত? 400। আপনার দরকার জান্নাতে গেলে ফরজ নামাজ কত রাকাত? 1000। এখন আপনার সুন্নাত আর ফরজ, আল্লাহ বলবে, ফেরেশতা আমার উম্মতে মুহাম্মাদের ফরজ নামাজের সঙ্গে ওই সুন্নত নামাজটাও যোগ করে দাও। জোরে বলবেন না? ফেরেশতারা বলবে, আল্লাহ ফরজ নামাজ তো আপনার নামে পড়েছে, সুন্নাত তো আপনার নামে পড়েনি, তো ওটা যোগ করব কেন? আল্লাহ বলে, আমার উম্মতে মুহাম্মাদি ওই ফরজ নামাজ যেভাবে পড়েছে সুন্নত নামাজও সেইভাবে পড়েছে, এই জন্য একসঙ্গে তুমি যোগ করে দাও। জোরে বলবেন না? কার দিকে তাকিয়ে? আমার নবী পাকের দিকে তাকিয়ে। নবী পাকের দিকে তাকিয়ে উম্মতে মুহাম্মাদের ফ্যাসিলিটি, তাও 200 রাকাত কম। আল্লাহ পাক ওই সময়তে মনোনীত ফেরেশতাকে বলবে, এ আমার ফেরেশতারা বলো, আমার উম্মতে মুহাম্মাদির আমলনামাতে নফল ইবাদত কতটা আছে? ওই সময় ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আল্লাহ আপনার এই উম্মতে মুহাম্মাদিটা সে তো শবে বারাতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়েছিল, সে তো কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছিল, আর এই নফল ইবাদতগুলো কয়েক হাজার রাকাত নামাজে গণ্য হয়ে আছে। আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা যাও, আমার উম্মতে মুহাম্মাদির ওই নফল ইবাদতগুলোর সঙ্গে ফরজ আর সুন্নাতকে যোগ করে দাও। যোগ করে দিয়ে তারা আমলনামায় ওই নেকিগুলো লিপিবদ্ধ করে দিয়ে আমার উম্মতে মুহাম্মাদিকে এখুটি আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও।
তাহলে আমার আপনার নফল নামাজ, নফল ইবাদত কাজে আসবে না আসবে না? আসবে। এই জন্য আমার আপনার পীর মাশায়েখ বলেছে তোমরা ইবাদত গুলো করো। আজকে আপনারা যারা বসেছেন এই মাহফিলে, আপনারা বসে আপনারা নফল ইবাদত করবেন, এই কথাটা আজকে জেনে যাবেন। যারা বলছে শবে বারাত পালন করতে হবে না, নফল নামাজ বেশিও পড়ার দরকার নেই, কোরআন খতম করার দরকার নেই, বাড়ি ওই হাফেজ সাহেব এনে। আরে হাফেজ সাহেব যারা হয়েছে, আল্লাহ পাক যদি সবাইকে হাফেজ করে দিতেন তাহলে তো হতো না। আল্লাহ তো দুনিয়াতে একটা সিস্টেম বানিয়েছে। আমার রাসূলের সব সাহাবা কি হাফেজ ছিল? জি ছিল? ছিল না। আচ্ছা, দুনিয়াতে নবীর সোহবাত যারা পেয়েছে তারা তো হাফেজ হয়ে যেতে পারতো, কিন্তু সবাই ছিল না কেন? আল্লাহ পাক সবাইকে তো হাফেজ করবে না। হাফেজ হওয়াটা অতটা সহজ নয়, অনেক কঠিন জিনিস আছে বাবা। আর আখিরি জামানা, এখন তো আমার আপনার ইবাদত বান্দেগি আমরা তাও দেখছি, আগামী কিছুদিন পরে দেখবেন ইবাদত বান্দেগি দেখাটা খুব কষ্টকর হবে। কারণ আখিরি জামানায় কিয়ামতের আলামত আমরা দেখতে পাচ্ছি। আমার কিয়ামতের আলামতের প্রথম স্তর হচ্ছে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেবেন, তুলে নিয়েছেন। দ্বিতীয় দেখবেন পৃথিবীর জমিনে এই যে পিতা মাতা সন্তান সন্ততির একটা মহাব্বত ভালোবাসা দুনিয়াতে আছে? আর সন্তান সন্ততি পিতা মাতাকে ভুলে যাচ্ছে, পিতা মাতা সন্তান সন্ততিকে ভুলছে। আরে ভুলবে না কেন? আমি বলি এই জন্য ভুলছে, তার কারণ হলো সন্তান সন্ততি এখন বাড়ি জন্ম নিলেই না আমরা কি করছি জানেন? 5 বছর 6 বছর হচ্ছে ওরে নিয়ে হোস্টেলে রেখে আসছে, আর হোস্টেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো বলে রেখে আসছি 10 বছর। আচ্ছা বলেন তো, ছোট থেকে বাপ মা ওরে দেখিনি, হোস্টেলে রেখেছে, তা ও এসে আর দেখে? ও বাপের প্রতি ভালোবাসা আসবে কি করে? ওই জন্য ও বাপ মারে দিয়ে আসছে হোস্টেলে, সেটাকে আমরা বৃদ্ধাশ্রম বলছি। ওটা অ্যাকচুয়াল হোস্টেল, যে তুমি আমাদের রেখেছো আমরাও তোমাদের রাখবো, হোস্টেলে যাও। এরপরে আখিরি জামানায় কি হবে? নারীরা বেপর্দা হয়ে যাবে। আখিরি জামানায় আলেম আলেমে দ্বন্দ্ব হবে, কারি কারিতে দ্বন্দ্ব হবে। হচ্ছে না? হচ্ছে না? আখিরি জামানায় আলেমরা মিথ্যাবাদী হয়ে যাবে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। আর এইগুলো বোঝার জন্য আপনাদের করণীয় কি? করণীয় কি? কিভাবে বাঁচবেন আপনারা? শুধু মুখে এখানে বসে বলে যাবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ বলে বলে বাড়ি চলে যাবেন, কোনো ফায়দা হবে না। আমি বলে যাচ্ছি, আপনার জান্নাতে যাওয়ার জন্য ঠেকা আমিও নিয়ে রাখিনি, কোন আলেমও নিইনি, কোন পীর সাহেবও নিইনি, কোন মৌলভী সাহেবও নিইনি, কোন হাফেজও নিইনি। আপনার ইবাদত আপনাকে করতে হবে। আপনার আমার জন্য হয়তো একটু সুপারিশটুকু করবে, সেটা হলো আল্লাহর নবী করবে। আর আল্লাহর নবীর সুপারিশ পেতে গেলে বাবা নবীর ভালোবাসা, নবীর আদর্শ থাকার দরকার আছে না নেই? আছে। যদি সেটাও না থাকে, শুধু আপনি তাকবীর দেবেন সিলসিলার নামে, শুধু আপনি এখানে বসে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার চেঁচিয়ে চলে যাবেন, আর এখান থেকে বেরিয়ে এক্ষুনি গিয়ে কি করবেন? এখান থেকে গিয়ে বেরিয়ে আপনি একটা বিড়ি খুব মুশিয়ান করে ধরাবেন। ও ওয়াজ শুনে কি লাভ? দক্ষিণ 24 পরগনায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে গিয়েছেন বসিরহাট হুজুরকে নিয়ে। রমজান মাস, এরকম চৈত্র মাসে ভীষণ গরম। তো যখন ওয়াজ করতে গিয়েছেন দুপুর বেলা পৌঁছেছে 12টা-1টার সময়, এত ভিড় হয়েছে, পীর দেখতে এসে লোকে, পীর সাহেব ভীষণ ভিড় হয়েছে। তো ওই সময় দাদা হুজুর পীর কেবলা পৌঁছে গিয়েই বলছে, বাবা আমাকে 1 গ্লাস পানি দাও তো তাড়াতাড়ি, খুব কষ্ট হচ্ছে। তো সব লোক বলছে এই আবার পীর, রোজার সময় পানি চাই। সব লোক চলে গিয়েছে। 2-5 জন বসে আছে, আমার দাদা হুজুরের খলিফারা বসে আছে। দাদা হুজুর পীর কেবলা পানিটা নিয়ে একটু হাতে মুখে দিয়ে কুলি করে বসার পরে দাদা হুজুরের খলিফারা বলছে, হুজুর আপনি এমন ভাবে পানি চাইলেন, এত লোক এসেছিল, এরা মনে করেছে মনে আপনি পানি পান করবেন, তাই ভেবেছে এই আবার পীর রোজার সময় পানি খাবে, সব চলে গিয়েছে। আমার দাদা হুজুর বলছে, বাবা আমি আবু বকর সিদ্দিক, আমি পানিটা চাওয়ার কারণ হলো আমি একটু আমার মুরিদগুলোকে পরীক্ষা করলাম। আমি আবু বকর সিদ্দিক, আমি দেখতে চেয়েছিলাম যে এত মানুষ এসেছে, এদের দ্বারা আমার সিলসিলার কতটা খেদমাত হবে।
দিনের কতটা কাজ হবে। ও যারা চলে গেছে এগুলো হচ্ছে ধানের চিটে বাবা। ধানের মধ্যে যেরকম কুলোতে হাওয়া দিলে কি হয়, চিটে উড়ে যায়, আর আসল ধানটা থাকে না। তা আমি আবু বকর সিদ্দিক আমার সিলসিলার খেদমত যাদের দিয়ে হবে, যারা আসল খাঁটি সিলসিলার মানুষ, আমি সেই ধানগুলোকে বেছে নিয়েছি, চিটে সব উড়ে গিয়েছে। ওদের আমার দরকার নেই, আমার এই আসল ধানগুলো দরকার। বুঝলেন? তো এই জন্য তানারা মুরিদ বেছেছিলেন বুঝে বুঝে। আর এই সিলসিলার একটা বৈশিষ্ট্য আছে কি জানেন? এই সিলসিলার প্রথম বৈশিষ্ট্য হলো আদব, যেটা শরিয়াত শিখিয়েছে। যার মধ্যে আদব নেই সে দেউলিয়া হয়ে যাবে, আর আদবে আউলিয়া হয়ে যায়। কেন বললাম? আল্লাহর ওলিদেরকে বেউজ্জতিকর কথা বলা যাবে? এই কথা বলেন যাবে? আমার রাসূলুল্লাহ সম্পর্কে বেউজ্জতিকর কথা বলা যাবে? এই সিলসিলা সেটা শিখিয়েছে যে আপনি আদব করুন। কিভাবে করবেন? মুজাদ্দেদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বসে আছেন, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর একজন বংশধর দাদা হুজুর পীর কেবলার সামনে এসে উনি দাঁড়িয়েছে, প্যান্ট শার্ট পরে দাঁড়িয়েছে। তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার দাঁড়ানো দেখে এবং ওই প্যান্ট শার্ট পরা অবস্থায় দেখে আমার দাদা হুজুর খলিফাদের নিয়ে বসেছিলেন, উঠে দাঁড়িয়ে পড়েছে। খলিফারা বলছে, হুজুর আপনি একটা প্যান্ট শার্ট পরা লোক, তার থেকে উঠে দাঁড়ালেন, কারণটা কি, ব্যাপারটা কি? দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা আমি দেখতে পাচ্ছি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তারা রওজা থেকে শুয়ে শুয়ে দেখছে যে আবু বকর সিদ্দিক কি করে, আমার আওলাদকে দেখে তাজিম করে, সম্মান করে কি করে না। আমি আবু বকর সিদ্দিক, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই বেলাল রক্তের ইজ্জতে দাঁড়িয়ে পড়েছি। জোরে বলবেন না? আচ্ছা, আল্লাহ কি তানাকে কম জ্ঞান দিয়েছিলেন? তাহলে তিনি কেন করলেন? তিনি ইজ্জত করেছিলেন কাকে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইজ্জত কিন্তু তানাকে করেননি। এই আপনারা আমাকে মহাব্বত করেছেন, ভাইজান বলেছেন, আপনারা আমাকে এখানে ভালোবেসেছেন। আচ্ছা, কাকে দেখে বেসেছেন? আমি কে? আমি কেউ না, আমি আপনাদের মতো একজন, আপনাদের ঘরের ছেলে ভাই। এখানে আপনারা আমাকে শুধুমাত্র ভালোবেসে এই জায়গাটায় বসিয়েছেন, সেটা হলো পীর আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার আওলাদ হিসাবে, বংশধর হিসাবে, ঠিক না ভুল? তাকে ভালোবেসে বসিয়েছে। কারণ আমার দাদু পীর বাংলাদেশে ওয়াজ করতে গিয়ে বলেছিল, আমি রুহুল আমিন যতদিন আমার আওলাদরাই ঘুরে ঘুরে বেড়াবে, আমি রুহুল আমিন, আমার নেক নজর আমার আওলাদদের প্রতি আছে। ওনারা জিন্দা ওলি, এতটা সহজ নয়। যাই হোক, আপনাদের অনেক কিছুই বলে ফেললাম। আমি তানাদের শেষ দুই একটা কথা আমি আপনাদের বলবো, ওয়াজ শুনবেন, একটু আমল করবেন। একটা ছোট্ট ঘটনা বলি, বললে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন। বেঈমান হয়ে মরবে যে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলবে তার কবরে। এখন বেঈমান হওয়ার পিছনে অনেক কারণ আছে, বেঈমান হওয়ার পিছনে অনেক কারণ আছে। কোন কথায় বেঈমান হয় আমরা অনেকে জানি না। আল্লাহর সঙ্গে শিরক, আপনারা যারা বসেছেন বাপজি ভালো করে মনে রাখবেন, আমি কিছু কথা আপনাদের বলে যাচ্ছি, এইগুলো মানবেন। আমরা একটু আবেগকে চলি, আবেগ। আমরা বাস্তবের সঙ্গে আবেগটা বেশি দেখি। দেখবেন অনেকে আপনারা আজমির শরীফে যান, জান না আপনারা? আমাদের ঘরের ছেলেরা তো এতটা বোঝে না, এরা সাদা সিধে ছেলে। আমার দাদু পীরের এই মুরিদ গুলো না, এরা খুব বোকা, এদের যে যা বোঝায় এরা তাই বোঝে। সরল মানুষ, সাদা সিধে মানুষ। এরা আজমিরে গিয়েছে, আমি দেখি অনেকে গিয়ে কি করে জানেন, ওখানে সবাই দেখছে ঢোল পেটাচ্ছে, ওই চাদর নিচ্ছে, এরাও গিয়ে ভাবলো মনে হয় ওইটা করা সওয়াবের কাজ, দিল একটা ঢোল পিটিয়ে, গিয়ে একটা চাদর চাপিয়ে খানিকটা ফুল নিয়ে চলে গেল ওখানে। এগুলো করবেন না, আল্লাহর সঙ্গে শিরক করতে নেই। যে কোনো মাজারে যাবেন আপনি, মাজারে গিয়ে কখনো তেল পানির বোতলটা ওই মাজারের মধ্যে রাখবেন না। আমরা আবেগে করি। হয়তো আপনি ফুরফুরা শরীফে গিয়ে পারেন না, আপনি বসিরহাট দরবারে গিয়ে পাবেন না যে সেখানে মাজারে বোতল রাখা যায়, কিন্তু হাড়োয়ায় যাবেন, দেখবেন ওখানে বোতলের হুড়োহুড়ি আছে না নেই? আছে। আমরা আবেগে পড়ে কি বলেন তো, মানুষ বিপদে পড়ে যখন বাড়িতে, তার স্ত্রী অসুস্থ, আম্মাজান অসুস্থ, মনে করে আল্লাহর ওলির মাজারে গিয়ে পানিটা রাখলে মনে আল্লাহর ওলিরা পড়ে দেবে, নিয়ে গেলাম মা সুস্থ হবে। মানুষের বিশ্বাস, ওলিদের প্রতি ভালোবাসা, আর ভালোবাসাটা দেখিয়ে ব্যবসা হয়। তাই আবেগের প্রতি কখনো আল্লাহর সঙ্গে শিরক করবেন না, ঈমানি খাতরা হয়ে যাবে।
আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ওয়াজ করছে, বেঈমান হয়ে যে মরবে তার কবরে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলবে। এখন এক বেঈমান ইহুদি ও মসজিদে নববীর পাশ থেকে যাচ্ছিল, যেতে যেতে ওর কানে আওয়াজটা গিয়েছে, বলছে মুসলমানের খলিফা তো মিথ্যা কথা বলে না, ও তো সত্য কথা বলে। তো বাড়িতে গিয়ে সারা রাত ধরে ঘুমায়নি, সারা রাত চিন্তা করেছে এই কথাটা। আমরা ওয়াজ শুনে বাড়ি গিয়ে সারা রাত ভাবি, আর ও বেঈমান হয়ে ভেবেছে, ভেবে যেই সূর্যের আলো বেরিয়েছে একটু ফজরের রক্তে, ও একটা খুন্তা নিয়ে পারিবারিক কবরস্থানে গিয়েছে, গিয়ে বাপের কবর খুঁড়েছে, খুঁড়ে কবর থেকে কঙ্কাল টেনে তুলেছে, তুলে দেখছে এ তো ঠান্ডা। খলিফাতুল মুসলিমিন মুসলমানের খলিফা বলল জাহান্নামের আগুন জ্বলার, এ তো ঠান্ডা। এখন কঙ্কাল ঠান্ডা হয় না গরম হয়? ঠান্ডা। ও দেখে ঠান্ডা, ভাবছে বাপ মনে হয় কলেমা পড়েছিল গোপনে, মার কবর খুঁড়ি, মায়ের কবর খুঁড়েছে, খুঁড়ে কঙ্কাল টেনে তুলেছে, তুলে দেখে সেও ঠান্ডা। ভাবছে মাও মনে হয় কলেমা পড়েছে, কিন্তু বোন তো আমার সামনে মরেছে, আমার হাতের উপরে মরেছে, ও তো কলেমা পড়িনি, ও তো পুরো বেঈমান ছিল, ওর কবর খুঁড়ি। বোনের কবর খুঁড়ে কঙ্কাল তুলেছে, তুলে দেখে সেও ঠান্ডা। ভাবছে মুসলমানের খলিফা বলল কবরে জাহান্নামের আগুন জ্বলবে, আর আগুন জ্বললে সব গরম থাকার কথা, এ তো ঠান্ডা কেন? এ তো যেতে হবে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। বলে কবর থেকে মাথার তিনটে খুলি একটা থলেই করে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে গিয়েছে মসজিদে নববীতে। হযরত ওমর বসে আছে, নওয়াবির সামনে গিয়ে উনি মাথার খুলিগুলো হযরত ওমরের সামনে সাজিয়ে দিয়েছে, তিনটে খুলি। হযরত ওমর বলছে, এই কি ব্যাপার, তুমি খুলি কেন নিয়ে এসছো? কঙ্কালের খুলি। বলে আপনি কাল ওয়াজ করলেন বেঈমান হয়ে মরলে তার কবরে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলবে। আমি আপনার ওয়াজ শোনার পরে আমার বাপ মা বোন তিনটেই বেঈমান ছিল, তো তাদের কবর থেকে মাথার খুলি তুলে নিয়ে এসেছি, একটাও গরম নেই, সব ঠান্ডা। জাহান্নামের আগুন কোথায় জ্বলছে একটু দেখিয়ে দেন, যদি দেখাতে পারেন আমি আপনার হাত ধরে তওবা পড়ে কলেমা পড়ে নেব। এখন হযরতে ওমরে ফারুক খুব যন্ত্রণায় পড়েছে, ওয়াজ করেও আজ গুতোয় পড়েছে, এখন আগুন কোথা থেকে দেখাবো? ওয়াজ তো নাই করলাম, এখন আগুন দেখাবো কোথা থেকে? উনি খুব গুতোয় পড়েছে, মুখটা মলিন করে মনটা খারাপ করে বসে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে আসছে। হযরতে আলী তাকে, ভাই ওমরের মন খারাপ। বলে, ভাই ওমর কি হয়েছে, মন খারাপ কেন আপনার? এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হযরত ওমর বলছে, ভাই আলী, কাল ওয়াজ করেছি বেঈমান হয়ে মরলে তার কবরে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলে। ওই ইহুদি বেঈমান তার বাপ মা বোনের মাথার খুলি নিয়ে এসেছে, এখন জাহান্নামের আগুন দেখাতে হবে। ভাই এটা কি করে দেখাবো, এ তো সম্ভব না। আলী বলছে, এত সহজ কাজ আপনি দেখাতে পারবেন না? আমি আলী, আমার কাছে পাঠান, আমি ইহুদিকে জাহান্নামের আগুনটা দেখিয়ে দেব। জোরে বলবেন না? কত জ্ঞানী ছিল হযরতে আলী। আল্লাহর নবী বলছে, আমার বেটি ফাতেমার বিয়ে দেবো, তা তোমরা সব লাইন দিয়ে সাহাবারা বসো, কোরআন শরীফ যার আগে খতম হবে তার সঙ্গে দেবে। সব সাহাবারা বসেছে। হযরতে আলী 2 মিনিট পরে উঠে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কদ খতম